Assalamu alaikum. Welcome to the class of error detection and correction. So আমরা এইটা চ্যাপ্টারটা মোট 6 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বেসিক্স অফ এরর ডিটেকশন অ্যান্ড কারেকশন। তো এই লেসনে আমরা বেসিক্স অফ এরর ডিটেকশন অ্যান্ড কারেকশন নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, আমরা সরাসরি এক্সাম ওরিয়েন্টেডভাবেই দেখানোর চেষ্টা করব। এই কারণে আমি সরাসরি আমার ক্লাস নোট থেকেই দেখাচ্ছি। তো এরর ডিটেকশন এবং কারেকশনের বেসিকটা কি? বেসিকটা হচ্ছে আমরা আসলে ডিজিটাল ট্রান্সমিশনে যখন আমরা ডাটা ওয়ার্ড বা ডাটা ট্রান্সফার করি, ডাটা ওয়ার্ড, কোড ওয়ার্ড যেটাই হোক, এটা নিয়ে আলোচনা করব। আমরা যখন ডাটা ট্রান্সফার করি তখন এই আনরিলায়েবল আমার ট্রান্সমিশন মিডিয়ার কারণে কি হইতে পারে, আমার ডাটাটা নষ্ট হইতে পারে। 1 বিট 2 বিট বা একাধিক বিট চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে এরর। তাহলে ডাটার ভিতরে আমি যেই ডাটাটা সেন্ড করলাম, দেখা গেল আমি সেই ডাটা রিসিভ করি নাই, আমি অন্য ডাটা রিসিভ করছি। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার ডাটার ভিতরে এরর। তো আমি সিস্টেম এমনভাবে ডিজাইন করতে চাই যে আমার সিস্টেম অটোমেটিক্যালি সেই ডাটাটার ভিতরে এরর আছে কিনা সেটা ডিটেক্ট করতে পারবে, ইভেন কারেকশনও করতে পারবে। তো এই চ্যাপ্টারটা বেসিক্যালি আমার এইটা নিয়ে আলোচনা, যে আমি একটা ডাটা পাঠাবো, এই ডাটার ভিতরে এরর আছে কিনা সেটা ডিটেক্ট করতে পারবে আমার সিস্টেম, এবং আমার সিস্টেম সেই এররটা কারেকশনও করতে পারবে। এমনভাবে আমি সিস্টেমটা ডিজাইন করতে চাই। তো এই চ্যাপ্টার সেটা নিয়ে আলোচনা করবে। তো আমরা ফার্স্ট লেসনে কিছু বেসিক নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি, এরর কত প্রকার। ঠিক আছে, এই যে আমি ডাটা ট্রান্সফার করবো, এররটা কত ধরনের হতে পারে। তো দেখেন, whenever bits flow from one point to another, they are subject to unpredictable change due to interference. তো ইন্টারফারেন্সের কারণে কি হতে পারে, আমার সিগন্যালের ভিতরে এরর আসতে পারে। ঠিক আছে, তো এররটা হচ্ছে মূলত দুই টাইপ, একটা হচ্ছে সিঙ্গেল বিট এরর আর একটা হচ্ছে ব্রাস্ট এরর। ঠিক আছে, সিঙ্গেল বিট এররটা কি? সিঙ্গেল বিট এররটা হচ্ছে আমার, এটা হচ্ছে BURST, বাস্ট এরর। ঠিক আছে, এখানে বানানটা ভুল আছে। হ্যাঁ, যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, তো আমার বাস টেররটা কি? বাস টেরর হচ্ছে আমার একাধিক বিট চেঞ্জ হবে। দেখেন, এই আমি হচ্ছে এই ডাটাটা 8 বিটের একটা ডাটা, এই ডাটাটা আমি পাঠিয়েছিলাম, এটার ভিতরে আমার কয়টা বিট চেঞ্জ হয়ে গেল? একটা, দুইটা, তিনটা বিট চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে আমার ব্রাশ টেরর। ঠিক আছে, আর সিঙ্গেল বিট এররটা কি? আমার জাস্ট একটা বিট চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো এই দুই ধরনের এরর হইতে পারে। আমরা বেসিক্যালি এই দুই ধরনের এররকে আমরা ডিফাইন করলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমি যে এরর ডিটেক্ট করব বা এরর কারেকশন করব, এই জন্য আমার প্রয়োজনীয়তাটা কি? প্রয়োজনীয়তা হচ্ছে আমার যেই কোড ওয়ার্ডটা আছে, কোড ওয়ার্ড বলতে কি, আমি যেই ডাটাটা সেন্ড করলাম সেই ডাটা, মনে করেন এখানে কয়টা বিট আছে, 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা বিট আছে। এই 8টা বিটের সাথে আমি অতিরিক্ত কয়েকটা বিট অ্যাড করব, অ্যাড করে তারপর আমি সিগন্যালটা পাঠাবো, ডাটাটা পাঠাবো। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে রিডান্ডেন্সি। টু বি এবল টু ডিটেক্ট অর কারেক্ট এরর, উই নিড টু সেন্ড সাম এক্সট্রা বিটস উইথ দ্য ডাটা। ঠিক আছে, এই রিডান্ডেন্ট বিট কী করা হয়? সেন্ডারের মাধ্যমে, সেন্ডারের পক্ষ থেকে, সেন্ডার যখন ডাটাটা পাঠায় তখন সেন্ডারের পক্ষ থেকে এই রিডান্ডেন্ট বিটগুলো অ্যাড করা হয়, এবং রিসিভারের পক্ষ থেকে এইগুলো আবার রিমুভ করে অরিজিনাল আমার ডাটাটা তখন এক্সট্রাক্ট করা হয়। ঠিক আছে, তো এই আমার এরর ডিটেকশন এবং কারেকশন করার জন্য আমার বুঝতে হবে যে আমার ডাটার সাথে কিছু রিডান্ডেন্ট বিট অ্যাড করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখি মেথড অফ এরর কারেকশন। প্রথমে আসি, এরর কারেকশন এর মেথডটা কি? এরর কারেকশনের আমরা মূলত দুইটা মেথড ফলো করতে পারি। একটা হচ্ছে ফরওয়ার্ড এরর কারেকশন, আর একটা হচ্ছে রিট্রান্সমিশন। ফরওয়ার্ড এরর কারেকশন কি? ফরওয়ার্ড এরর কারেকশন হচ্ছে আমার যে রিসিভার আছে, ঠিক আছে, রিসিভার আমার এররটাকে ডিটেক্ট করতে পারবে, এবং ডিটেক্ট করে সে নিজে 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 অটোমেটিক কারেকশন করে ফেলতে পারবে। ঠিক আছে, এটাকে আমি বলতেছি ফরওয়ার্ড এরর কারেকশন। আর রিট্রান্সমিশন কি? রিট্রান্সমিশন মানে হচ্ছে আমার যে রিসিভার আছে সে শুধু ডিটেক্ট করতে পারবে যে এটার ভিতরে এরর আছে। যখন সে ডিটেক্ট করবে এটার ভিতরে এরর আছে, তখন সে কী করবে, সে সেন্ডারকে বলবে এই জিনিসটা, এই ডাটাটাকে আবার রিসেন্ড করো। ঠিক আছে, রিট্রান্সমিশন। তাহলে আমার যদি সিস্টেমের ভিতরে শুধুমাত্র এরর ডিটেকশন মেকানিজম থাকে, তখন আমি করব রিট্রান্সমিশন। আর আমার যদি সিস্টেমে এরর ডিটেকশন এবং কারেকশন দুই ধরনের মেকানিজমই থাকে, তখন আমি সেটা করব ফরওয়ার্ড এরর কারেকশন। ঠিক আছে, আচ্ছা,
এখন দেখি এই যে আমি যে বললাম যে আমি রিডান্ডেন্ট বিট অ্যাড করব, সেই রিডান্ডেন্ট বিট অ্যাড করার কিছু ডিজাইন মেকানিজম আছে, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি কোডিং। কোডিং, বিভিন্ন ধরনের কোডিং স্কিম আছে। তো এই কোডিং স্কিমগুলো কি? কোডিং স্কিমগুলো হচ্ছে এই আমি আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বলতেছিলাম যে আমার সেন্ডার কি করবে, একটা মেসেজ পাঠাইতে চায়, সেই মেসেজটা একটা জেনারেটরের ভিতর দিয়ে পাঠাবে, এনকোডারের ভিতর দিয়ে, যে জেনারেটরের ভিতরে পাঠাবে। সেই জেনারেটর কি করবে, এই রিডান্ডেন্ট বিটগুলা আমার কোডিং স্কিম অনুসারে তৈরি করে সেটা আনরিলায়েবল ট্রান্সমিশনের মাধ্যমে আমার রিসিভারের কাছে পাঠাবে। তো রিসিভারের ভিতরে যে ডিকোডার আছে, ডিকোডার কি করবে, সেই মেসেজটা রিসিভ করে সেই মেসেজটার ভিতরে যে আমার যেই কোডওয়ার্ডটা আছে, কোডওয়ার্ড কি একটু পরে বলতেছি, সেই যে মেসেজটা সে রিসিভ করবে, সেই মেসেজটা সে একটা অ্যালগরিদমের মাধ্যমে চেক করে সেখান থেকে আমার যদি মানে এরর ডিটেকশন করা লাগে তাহলে এরর ডিটেকশন করবে এবং কারেকশন করে আমার মেসেজটা নিবে। আর যদি কোনো এরর না থাকে সে ওইখান থেকে মেসেজটাকে এক্সট্রাক্ট করবে, ঠিক আছে? তো আমরা এই যে কোডিং বলতে কি বোঝাচ্ছি? কোডিং বলতে বোঝাচ্ছি যে আমি এই যে রিডান্ডেন্সির কথা বললাম, আমার এরর ডিটেকশন এবং কারেকশনের জন্য লাগবে, তাহলে আমার অরিজিনাল যেই মানে ডাটাটা ছিল, ডাটা ওয়ার্ড বলি আমরা সেটাকে, সেটার সাথে আমি রিডান্ডেন্ট বিট অ্যাড করব, ঠিক আছে? রিডান্ডেন্ট বিট অ্যাড করলে আমার ডাটা ওয়ার্ড প্লাস রিডান্ডেন্ট বিট সেটা হবে, সেটাকে তখন আমরা নাম দেবো কোড ওয়ার্ড, ঠিক আছে? তাহলে এই কোড ওয়ার্ড জেনারেট করার যে প্রসিডিউর, সেগুলোকে বলা হচ্ছে কোডিং স্কিম। এখানে অনেক ডিজাইন কনসিডারেশন আছে, তো আমরা এগুলো আস্তে আস্তে পড়বো, ঠিক আছে? তো কোডিং স্কিম হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে ব্লক কোডিং আর একটা হচ্ছে কনভলিউশন কোডিং। তো আমরা এই ডাটা কমিউনিকেশনে আপাতত ব্লক কোডিংটাই, এই চ্যাপ্টার ব্লক কোডিংটাই হচ্ছে সিলেবাসে আছে। তো ব্লক কোডিংয়ের বাইরে কনভলিউশন কোডিং যেটা, সেটা অনেক কমপ্লেক্স এবং আমাদের এই কোর্সের স্কোপের বাইরে, ঠিক আছে? আচ্ছা, আমাদের আর কিছু জিনিস লাগবে, বেসিক জিনিস, সেগুলো নিয়ে আমরা কথা বলতেছি। প্রথমে হচ্ছে আমরা এক্সর গেট, এটা নিয়ে আমরা জানি এক্সক্লুসিভ অর অপারেশন। সেটা কি? সেটা যদি দুইটা সেম বিট হয় তাহলে তার মাঝখানে এক্সক্লুসিভ অপারেশন হবে জিরো, তাহলে জিরো জিরো এক্সক্লুসিভ অর জিরো ইকুয়াল টু জিরো। তারপর ওয়ান, সরি এখানে ওয়ান হবে, সরি এখানে ওয়ান এক্সক্লুসিভ অর ওয়ান ইকুয়াল টু হবে ওয়ান, ঠিক আছে? সরি যেটা বলতেছিলাম, জিরো এক্সক্লুসিভ অর জিরো ইকুয়াল টু জিরো, ওয়ান এক্সক্লুসিভ অর ওয়ান ইকুয়াল টু জিরো, অর্থাৎ দুইটা সেম থাকলে আমার রেজাল্ট হবে জিরো, আর যদি দুইটা ডিফারেন্ট হয় তাহলে রেজাল্ট হবে ওয়ান, ঠিক আছে? তো আমরা এক্সাম্পল অফ এক্সক্লুসিভ অর যেটা যদি দেখি, আমার মনে করেন দুইটা ডাটা ওয়ার্ড আছে এরকম 10 110 11 1 0 0, ঠিক আছে? এদের ভিতরে আমি এক্সক্লুসিভ অর করবো, তাহলে দেখেন 0 0 দুইটা সেম তাহলে হবে 0, 1 0 ডিফারেন্ট তাহলে হবে 1, 1 1 ডিফারেন্ট সেম, এই কারণে 0, ডিফারেন্ট 1, 1 1 সেম 0, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার এক্সক্লুসিভ অর অপারেশন। আচ্ছা, এখন দেখি ব্লক কোডিংটা কি। ব্লক কোডিং স্কিম, আমরা তো বলছি যে আমরা কোডিং স্কিমকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ব্লক কোডিং আর একটা হচ্ছে কনভলিউশন কোডিং। তো আমরা ব্লক কোডিং যেটা বলতেছি, ব্লক কোডিং মানে হচ্ছে আমার যেই ডাটা আছে, ঠিক আছে, এই ডাটা ওয়ার্ড থেকে আমি কোড ওয়ার্ড বানাবো। হ্যাঁ, অ্যান্ড ডাটা ওয়ার্ডটা কি? ডাটা ওয়ার্ড হচ্ছে আমার যে মেসেজটা আছে, সেই মেসেজগুলোকে আমি ডিভাইড করব কতগুলো ব্লকে ডিভাইড করব, মানে ইকুয়াল নাম্বার অফ বিটের ব্লকে ডিভাইড করব। ধরলাম 8টা বিট, ঠিক আছে? তাহলে 8 বিট এরকম ইকুয়াল নাম্বার অফ বিটে আমি ডিভাইড করব। তাহলে এরকম যদি ডিভাইড করতে পারি, ঠিক আছে? আচ্ছা, সেগুলা তাহলে আমরা ধরে নিলাম এই আমার যে ডাটা ওয়ার্ডটা থাকবে, মানে ডাটা ওয়ার্ড মানে হচ্ছে যেটাকে আমি সেন্ড করে আমি যে ইকুয়াল নাম্বার ব্লকে ভাগ করলাম, এই ব্লকগুলোকে বলা হচ্ছে ডাটা ওয়ার্ড, ঠিক আছে? তো প্রত্যেকটা ডাটা ওয়ার্ডের ভিতরে কয়টা করে বিট আছে? ধরলাম কে সংখ্যক বিট আছে। তো কে সংখ্যক যদি বিট থাকে প্রত্যেকটা ইয়াতে, তাহলে টু টু দি পাওয়ার কে ডাটা ওয়ার্ড ইচ অফ কে বিটস, ঠিক আছে? এত সংখ্যক আমার ডাটা ওয়ার্ড তৈরি করা সম্ভব, রাইট? এটা একটু আমি বুঝাচ্ছি। হ্যাঁ, ধরেন আমি হ্যাঁ, ধরেন আমি টু টু দি পাওয়ার থ্রি, তাহলে ইকুয়াল টু কত? টু টু দি পাওয়ার থ্রি ইকুয়াল টু 8,
মানে আমি যদি 3 বিটের নেই তাহলে কত আসবে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1 কয়টা হলো 1 2 3 4 5 6 7 8। তার মানে আমি এই 8টা কম্বিনেশন তৈরি করতে পারবো। ঠিক আছে, যেটা বলতেছিলাম যে আমার যদি কে বিটের ডাটা ওয়ার্ড থাকে তাহলে আমি মোট 8 ধরনের কম্বিনেশন পাবো। ঠিক আছে, আচ্ছা এখন আমার কে বিটের ডাটা ওয়ার্ডের সাথে আমি ধরলাম 8 সংখ্যক রিডান্ডেন্ট বিট অ্যাড করব, তাহলে আমার কোড ওয়ার্ডের যে ইয়াটা হবে মানে সাইজটা হবে সেটা হচ্ছে কে প্লাস আর, এটাকে আমরা বলতেছি এন বিট। তাহলে এন ইকুয়াল টু কত, কে প্লাস আর। তাহলে আমরা প্রত্যেকটা ডাটা ওয়ার্ডের সাথে 8 সংখ্যক রিডান্ডেন্ট বিট অ্যাড করে এটাকে আমি কোড ওয়ার্ড বানালাম। কত বিটের কোড ওয়ার্ড বানালাম, এন বিটের। তাহলে এটা যদি এন বিটের কোড ওয়ার্ড হয় তাহলে সেটা সব কত ধরনের কম্বিনেশন হতে পারে, 2 টু দি পাওয়ার n সংখ্যক কম্বিনেশন হতে পারে। তাহলে এই 2 টু দি পাওয়ার n সংখ্যক কম্বিনেশন অবশ্যই 2 টু দি পাওয়ার k সংখ্যকের থেকে বেশি। তার মানে এই 2 টু দি পাওয়ার n এর ভিতরে এই 2 টু দি পাওয়ার k সংখ্যক কোড হচ্ছে ভ্যালিড আর বাকিগুলো হচ্ছে ইনভ্যালিড। ঠিক আছে, এটা কি, এটা একটু পরে বুঝবো। ধরেন আমরা একটা 4x5b ব্লক কোডিং এক্সাম্পল যদি দেখি, একটা 4x5b ব্লক কোডিংয়ের এক্সাম্পল হচ্ছে 4টা কি আমার হচ্ছে যে কোড ওয়ার্ড, এই কোড ওয়ার্ডের সাইজ হচ্ছে 4 বিটের। ঠিক আছে, সরি ভুল বললাম, যে আমরা যদি 4x5b যদি আমি দেখি তাহলে আমার ডাটা ওয়ার্ড কত, ডাটা ওয়ার্ড হচ্ছে 4 বিটের। তাহলে আমরা কয় ধরনের ডাটা ওয়ার্ড মানে কয়টা ডাটা ওয়ার্ড পাইতে পারি, সর্বোচ্চ 16টা। আর কোড ওয়ার্ড কত, কোড ওয়ার্ড হচ্ছে 5 বিটের। তাহলে আমরা কতটা কোড ওয়ার্ড ম্যাক্সিমাম পাইতে পারি, 32টা। ঠিক আছে, তাহলে 32 মাইনাস 16 ইকুয়াল টু কত হয়, ইকুয়াল টু হচ্ছে 16। তার মানে এই 32টা কোড ওয়ার্ডের ভিতরে 16টা হচ্ছে আমার ভ্যালিড কোড ওয়ার্ড আর বাকি 16টা হচ্ছে ইনভ্যালিড কোড ওয়ার্ড। তো এই ইনভ্যালিড কোড ওয়ার্ডগুলো আমরা অন্যান্য পারপাসে ইউজ করি অথবা আনইউজ থেকে যায়। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যদি এই যে ভ্যালিড এবং ইনভ্যালিড কোড ওয়ার্ডের কথা যদি ভালো করে বোঝা থাকি তাহলে আমরা হচ্ছে পরের প্রসেসে আগে যে আমরা এরর ডিটেকশন করব। ঠিক আছে, এরর ডিটেকশন কীভাবে করব, এরর ডিটেকশন করার জন্য আমাকে এটা হচ্ছে আমার কোড ওয়ার্ডের কতগুলো কম্বিনেশন হতে পারে আর এটা হচ্ছে ডাটা ওয়ার্ডের কতগুলো কম্বিনেশন হতে পারে। তাইলে এটা যদি আমি মাইনাস করি একটা থেকে আরেকটা তাহলে আমি ইনভ্যালিড কোড ওয়ার্ড পাবো। ঠিক আছে, তাহলে এখন আমার সিস্টেম যদি এই মানে ডিটেক্ট করতে পারে যে আমি একটা ইনভ্যালিড কোড ওয়ার্ড রিসিভ করছি তাইলেই বুঝবে আমার এটার ভিতরে এরর আছে। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল আর কি। তো এটা কীভাবে করে, আমি কে বিটের ডাটা ওয়ার্ড নিলাম, ডাটা ওয়ার্ডকে জেনারেটরের মাধ্যমে ট্রান্সফার করে আমি কি করলাম, এন বিটের কোড ওয়ার্ড জেনারেট করলাম। তাহলে এন বিটের কোড ওয়ার্ড মানে কি, এর সাথে আমার রিডান্ডেন্ট বিট অ্যাড করে আমি এই কোড ওয়ার্ডটা জেনারেট করলাম। জেনারেট করে এবার এটা আনরিলায়েবল ট্রান্সমিশন হওয়ার পরে সে কী করলো, এন বিটের কোড ওয়ার্ড সে রিসিভ করলো। কে, রিসিভারের ডেকোডার। এখন ডেকোডার কী করলো, সেটা চেকারের ভিতরে ট্রান্সফার করলো। এখন চেকার কী করলো, চেকার দেখলো সে আমার ভ্যালিড কোড ওয়ার্ডের ভিতরে পড়ছে নাকি ইনভ্যালিড কোড ওয়ার্ডের ভিতরে পড়ছে। যদি ভ্যালিড কোড ওয়ার্ডের ভিতরে পড়ে তাহলে সে এখান থেকে ডাটাটাকে এক্সট্রাক্ট করবে, আর যদি ইনভ্যালিড কোড ওয়ার্ডের ভিতরে পড়ে সে ডিসকার্ড করবে অথবা এরর কারেকশন মেথডে যাবে। এটা হচ্ছে আমার এরর ডিটেকশনের বেসিক প্রিন্সিপাল। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ধরেন আমার ডাটা ওয়ার্ডের সাইজ হচ্ছে 2 বিটের এবং কোড ওয়ার্ডের সাইজ হচ্ছে 3 বিটের। ঠিক আছে, তাহলে আমরা একটা টেবিল জেনারেট করলাম। আমার ডাটা ওয়ার্ড ম্যাক্সিমাম কয়টা হতে পারে, 4টা হতে পারে, যেহেতু 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4। ঠিক আছে, আচ্ছা এখন আমি তার থেকে এক কোড ওয়ার্ড জেনারেট করলাম। কোড ওয়ার্ড কীভাবে জেনারেট করলাম, দেখেন 0 0 এডিটিভ দুইটা ভিতরে এক্সক্লুসিভ ওয়ার করলাম, তাহলে কী হবে, 0 আসলো। 0 1 এক্সক্লুসিভ ওয়ার করলাম, 1 আসলো। 1 0 এক্সক্লুসিভ ওয়ার করলাম, 1 আসলো। 1 1 এক্সক্লুসিভ ওয়ার করলাম, 0 আসলো। এই এরকমভাবে আমি একটা কোডিং স্কিম জেনারেট করলাম যে আমার ডাটা ওয়ার্ড থেকে আমি কোড ওয়ার্ডে পাইলাম। হ্যাঁ, এখন এটা আমি কি করলাম, এই মানে সেন্ডার থেকে এই কোড ওয়ার্ডগুলো পাঠাইলাম। এখন মনে করেন সেন্ডার কী করলো, এই 0 1কে এনকোড করলো। এই 0 1কে এনকোড করে আমার কোড ওয়ার্ড পাইলো কত, 0 1 1। ঠিক আছে, এই 0 1টাকে আমি কি করলাম, রিসিভারের কাছে পাঠালাম। এখন রিসিভার যখন রিসিভ করবে 0 1 1, তখন এই 0 1 1 এটা কি আমার ভ্যালিড কোড ওয়ার্ড করে এই 4টা। তাহলে এই ভ্যালিড কোড ওয়ার্ড টেবিলের ভিতরে পড়ছে 0 1 1, হ্যাঁ পড়ছে। তার মানে সে কী করবে, সে দেখবে যে আমার কোড ওয়ার্ডটা ভ্যালিড,
তাহলে সে কোড ওয়ার্ডের এই লাস্টের রিডান্ডেন্ট বিটটা বাদ দিয়ে সে হচ্ছে 0-1কে এক্সট্রাক্ট করবে ডাটা ওয়ার্ড হিসাবে। আচ্ছা, এখন রিসিভার রিসিভ করলো 1-1-1, 1-1-1 কি আমার ভ্যালিড লিস্টে আছে? নাই। তাহলে কি করব, আমার রিসিভার দেখলো যে এটা একটা ভ্যালিড কোড ওয়ার্ড না, তাহলে এটা কি করবে, সে বাদ দিয়ে দিবে। ঠিক আছে। আচ্ছা, এখন মনে করলাম আমি দেখেন, the code word is corrupted during transmission and 000 is received. This is a valid code word. The receiver incorrectly extract the data word 00000। এখন মনে করেন আমার যে 0-1টা ছিল, হ্যাঁ, এই 0-1-এর এই 0-1-এর আমার কোড ওয়ার্ড কত, 0-1-1। এখন কি করলো, এই দুইটাই চেঞ্জ হয়ে গেল, এই 1ও চেঞ্জ হয়ে 0 হয়ে গেল, এই 1ও চেঞ্জ হয়ে 0 হয়ে গেল। তো আমার কোড ওয়ার্ডটা রিসিভ কোড ওয়ার্ডটা কী হয়ে গেল, 000। এখন রিসিভার যখন টেবিলে ম্যাচ করবে তখন দেখবে যে 000 তো অলরেডি ভ্যালিড কোড ওয়ার্ড, সে এটাকে ভ্যালিড কোড ওয়ার্ড হিসেবে নিয়ে নেবে, তখন হচ্ছে আমার ডাটা ওয়ার্ড এক্সট্রা করে 00, কিন্তু অ্যাকচুয়ালি আমার ডাটা ওয়ার্ড কী ছিল, 01 এই ক্ষেত্রে। তাহলে সে ইনকারেক্টলি করলো। তাইলে আমরা বুঝলাম যে 2 corrupted bit have made the error undetectable। ঠিক আছে। তাহলে আমার এই যে স্কিমটা আমি ডিজাইন করলাম, এই স্কিমটা শুধুমাত্র একটা বিট এররকে ডিটেক্ট করতে পারছে, কিন্তু 2 বিট এররকে ডিটেক্ট করতে পারে নাই। সো আমরা একটা কনক্লুশন আসতে পারি, অ্যান এরর ডিটেক্টিং কোড ক্যান ডিটেক্ট অনলি দ্য টাইপ অফ এরর্স ফর হুইচ ইট ইজ ডিজাইনড, আদার টাইপস অফ এরর মে রিমেইন আনডিটেক্টেড। তাহলে আমরা কোডিং স্কিমটা যেভাবে ডিজাইন করবো সে ততটুকুই পর্যন্ত এরর ডিটেক্ট করতে পারবে। আচ্ছা, এবার যদি আমরা এরর কারেকশন মেকানিজম দেখি, তো সেম আমার ডাটা ওয়ার্ড জেনারেটর যাবে, জেনারেটরে গিয়ে কোড ওয়ার্ড তৈরি করবে, কে বিটের ডাটা ওয়ার্ড, এন বিটের কোড ওয়ার্ড। তো আমরা একটা স্কিম ডিজাইন করলাম এরকম, আমার ডাটা ওয়ার্ডের সাইজ হচ্ছে 2 এবং কোড ওয়ার্ডের সাইজ হচ্ছে 5। ঠিক আছে। তো টেবিলটা এমনভাবে ডিজাইন করলাম, দেখেন আমার যদি ডাটা ওয়ার্ডের সাইজ 2 হয় তাহলে আমার 2 টু দি পাওয়ার n মানে সর্বোচ্চ 4টা আমি ডাটা ওয়ার্ড পাবো। তাই কোডিংটাকে এমনভাবে ডিজাইন করলাম, দেখেন এই 0000 01 10 11, জাস্ট এটাকে জাস্ট রিপিট করলাম। তাই কী হলো, 0000 01 01 10 10 11 11। এইবার এই সবগুলোর ভিতরে এক্সক্লুসিভ অর করব। হ্যাঁ, এক্সক্লুসিভ অর যদি করি তাহলে 11 এক্সক্লুসিভ অর মান কি, বেজোর আমার মোট কথা হ্যাঁ যেটা বলতেছিলাম, তাহলে আমার বুঝলাম যে আমি 00কে জাস্ট রিপিট করলাম, 01কে জাস্ট রিপিট করলাম, 10কে জাস্ট রিপিট করলাম এবং 11কে রিপিট করলাম। এখন দেখেন এখানে যখন 01 এক্সক্লুসিভ অর করলে 1 আসে, সেই 1টা এখানে, 10 এক্সক্লুসিভ অর করলে 1 আসে, এই 1 এখানে, 11 এক্সক্লুসিভ অর করলে 0 আসে, সেই 0টা এখানে, এই এক্সক্লুসিভ অর করলে 0 আসে, সেই 0টা এখানে। তো এইভাবে আমি একটা স্কিম ডিজাইন করলাম। এখন আমার কথা হচ্ছে, আমি এটার ভিতর দিয়ে কি করব, মানে আমি একটা ট্রান্সমিশন করব, ট্রান্সমিশন করে দেখব সে এরর ডিটেক্ট এবং কারেক্টটা কীভাবে করে। তো দেখেন আমি যেটা বলছিলাম যে আমার কোড ওয়ার্ডটা সে হচ্ছে আমার ডিকোডার হচ্ছে যে ডিটেকশন এবং কারেকশনের কাজটা করবে। তো কী করলো, মনে করেন একটা ডাটা ওয়ার্ড হচ্ছে 01, এই ডাটা ওয়ার্ডটা আমি পাঠাবো। তো এই ডাটা ওয়ার্ডটা কী করবো, আমার সেন্ডারের পক্ষ থেকে আমার একটা কোড ওয়ার্ড জেনারেট হবে 01 01 11। ঠিক আছে। এখন মনে করেন আমার এই যে 1 2, ঠিক আছে, এই বাম পাশ থেকে আমার এই 2 নাম্বার বিটটা চেঞ্জ হয়ে গেছে। আমি পাঠিয়েছি 01 011 এই কোড ওয়ার্ডটা পাঠিয়েছি, কিন্তু ট্রান্সমিশনের কারণে এই মানে এই বাম পাশের সেকেন্ড যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা আমার কী হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, এইটা রিসিভ করছে। তো সেন্ডার কী করবে, মানে রিসিভার কী করবে, রিসিভার হচ্ছে আমার এই রিসিভ কোড ওয়ার্ডটা পুরা টেবিলের সাথে ম্যাচ করবে। আমার ভ্যালিড কোড ওয়ার্ড কয়টা, 4টা, এই 4টাতে ম্যাচ করে কোনোটার সাথে পায় নাই, কোনোটার সাথে ম্যাচ করে নাই। তার মানে কি, তার মানে সে আমার রিসিভার বুঝবে এটার ভিতরে একটা এরর আছে। ঠিক আছে। আচ্ছা, এখন যদি এরর থাকে, তো এখন কোন বিটটা এরর আছে রিসিভার কেমনে বুঝবে? এখন হচ্ছে রিসিভার হচ্ছে এটার ভিতরে এক ধরনের মানে হ্যামিং ডিস্টেন্সের একটা বিষয় আছে, সেটা আমরা একটু পরে দেখব। তো রিসিভার দেখবে যে এই প্রত্যেকটা আমার যে ভ্যালিড কোড ওয়ার্ড আছে তার সাথে এটার কোনটার সাথে ম্যাচ করলে আমার পার্থক্যটা মিনিমাম হয়।
মানে হচ্ছে সে আমার রিসিভার মনে করেন আমার এই স্কিমটা একটা করে মানে একটা বিট এরর সে কারেক্ট করতে পারে, তাহলে কোনটার সাথে ম্যাচ করলে আমার মানে ডিফারেন্সটা সবচেয়ে কম। দেখেন এখানে আমার সবগুলো জিরো, এখানে দুইটা ওয়ান, তার মানে ডিফারেন্স হচ্ছে 2। এখানে হচ্ছে আমার দেখেন এই জিরোর সাথে এই জিরো ম্যাচ করে, এই ওয়ানের সাথে এই ওয়ান ম্যাচ করে, এই জিরোর সাথে এই জিরো ম্যাচ করে, এই 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 জিরো এবং এই ওয়ান, এখানে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্স কত? 1। আচ্ছা, এই ওয়ানের সাথে এই ওয়ান ম্যাচ করে, তার মানে আমার এইটা মানে এই ভ্যালিড কোড ওয়ার্ডের সাথে আমার রিসিভ কোড ওয়ার্ড ম্যাচ করলে ডিফারেন্স পাওয়া যায় অনলি একটা জায়গায়, সেটা হচ্ছে এই জায়গাটা, সেটা হচ্ছে 1। আচ্ছা, বাকিগুলোর সাথে যদি আমরা দেখি, এই জিরো এই ওয়ান ডিফারেন্স একটা, এই ওয়ান এই জিরো ডিফারেন্স দুইটা, এই জিরো এই ওয়ান ডিফারেন্স তিনটা। তার মানে এখানে আমার প্রত্যেকটাতেই দেখবেন ডিফারেন্স বেশি হয়ে গেছে। তাহলে ডিফারেন্স সবচেয়ে কম কোথায়? এটার সাথে। তাহলে আমার রিসিভার অটোমেটিক্যালি ডিটেক্ট করলো যে এটাই হচ্ছে আমার সেই ভ্যালিড কোড ওয়ার্ড। তাহলে এটার ক্ষেত্রে এই সেকেন্ড বিটটা চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছি? তো এই সেকেন্ড বিটটাকে তখন সে অটোমেটিক কারেক্ট করবে, কারেক্ট করে তো সেখান থেকে 0-1 ডাটাটাকে এক্সট্রাক্ট করবে। এটি হচ্ছে আমার এরর কারেকশনের মেকানিজম। ওকে, তাহলে আমরা একটা কথা বলছিলাম একটু আগে, হ্যামিং ডিস্টেন্স। হ্যামিং ডিস্টেন্সটা কি? হ্যামিং ডিস্টেন্সটা হচ্ছে আমার যে কোড ওয়ার্ড মানে আমার যে ওয়ার্ডগুলো আছে, এই যে কোনো আমি দুইটা ওয়ার্ডকে যদি পাশাপাশি রেখে এক্সক্লুসিভ অর করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমার মানে যেটা পাবো সেটার ভিতরে আমার নাম্বার অফ ওয়ান যেটা থাকবে সেটা হচ্ছে আমার হ্যামিং ডিস্টেন্স। তাহলে আমরা যদি একটু দেখি, আমরা এটা একটু ম্যাথমেটিক্যালি করে দেখি। হ্যাঁ, আমরা ম্যাথমেটিক্যাল হ্যামিং ডিস্টেন্সটা একটু বের করে দেখি। মনে করেন 0 1 1 1 0, ঠিক আছে। আরেকটা আছে 1 0 1 1 1, ঠিক আছে। এই দুটার ভিতরে আমি এক্সক্লুসিভ অর করবো, ঠিক আছে। এক্সক্লুসিভ করতে 0 এবং 1 এটার মধ্যে এক্সক্লুসিভ অর করলে হচ্ছে 1 0 0 1 1, ঠিক আছে। তাহলে আমরা যদি লিখি হ্যামিং ডিস্টেন্সকে এইভাবে প্রকাশ করে ডি ডি অফ 0 1 1 1 0 কমা 1 0 1 1 1, ঠিক আছে। এটা এটা এই দুইটার ভিতরে আমার যে এক্সক্লুসিভ অরটা বললাম, এখানে আমার নাম্বার অফ ওয়ান কয়টা? 3টা। তাহলে আমার এই হ্যামিং ডিস্টেন্স হচ্ছে 3, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে আমার এই হ্যামিং ডিস্টেন্সগুলো বের করা হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে মিনিমাম হ্যামিং ডিস্টেন্স। মিনিমাম হ্যামিং ডিস্টেন্সটা কি? মিনিমাম হ্যামিং ডিস্টেন্স হচ্ছে দ্য মিনিমাম হ্যামিং ডিস্টেন্স ইজ দ্য স্মলেস্ট হ্যামিং ডিস্টেন্স বিটুইন অল পসিবল পেয়ার্স অফ দ্য কোড ওয়ার্ড। তাহলে আমার যে কোড মানে কোডিং স্কিমটা থাকবে, সেই কোডিং স্কিমে আমার যতগুলো কোড ওয়ার্ড আছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কম্বিনেশন আমি চেক করব, ঠিক আছে। চেক করে আমি প্রত্যেকটা হ্যামিং ডিস্টেন্স বের করব, ঠিক আছে। বের করলাম, এর মধ্যে যেটা হচ্ছে সবচেয়ে মিনিমাম সেটা হচ্ছে আমার মিনিমাম হ্যামিং ডিস্টেন্স, ঠিক আছে। তো পরে মানে আমরা তো দুইটা কোড ওয়ার্ড নিয়ে কোডের স্কিম নিয়ে আলোচনা করছি, এটা হচ্ছে একটা আর এটা হচ্ছে দুই নম্বরটা। তো এইখানেও যদি আমি মিনিমাম হ্যামিং ডিস্টেন্স বের করতে চাই, তো প্রতিটার সাথে প্রতিটা কম্বিনেশন, প্রথমে এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা, ঠিক আছে। যত ধরনের কম্বিনেশন হতে পারে সবগুলো হ্যামিং ডিস্টেন্স আমি বের করলাম। বের করে দেখলাম আমার মিনিমাম হ্যামিং ডিস্টেন্স হচ্ছে 3, তার মানে এই কোডিং স্কিমে মিনিমাম হ্যামিং ডিস্টেন্স হচ্ছে 3। আচ্ছা, তাহলে একটা কোডিং স্কিম যদি আমি ডিফাইন করতে চাই, আমরা যদি মানে একটা কোডিং স্কিম ডিফাইন করতে চাই, সেই কোডিং স্কিমটাকে আমরা বলতে পারি সি এন সরি সি এন কমা কে এবং ডি মিন, ঠিক আছে। একটা কোডিং স্কিমকে ডিফাইন করতে গেলে আমার এই দুইটা প্যারামিটার লাগবে। তার মানে সি এন, এন বলতে কী বোঝাচ্ছি? এন হচ্ছে আমার ডাটা ওয়ার্ডের কোড ওয়ার্ডের সাইজ, আর কেটা কি? কেটা হচ্ছে আমার ডাটা ওয়ার্ডের সাইজ। আর ডি মিনিমামটা কি? ডি মিনিমাম হচ্ছে ওই স্কিমে আমার মিনিমাম হ্যামিং ডিস্টেন্সটা কত। তাহলে আমরা একটা কোডিং স্কিমকে প্রকাশ করতে গেলে আমরা সি এন কমা কে আর ডি মিন এই দুটো এক্সপ্রেশন দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা যদি প্রথম কোডিং স্কিমটা দেখি, তাহলে আমার প্রথম কোডিং স্কিমটা কী ছিল? সি 3, 2 আর ডি মিন ইকুয়াল টু 2। পরের কোডিং স্কিমটা যদি দেখি, সেটা কি? আমার কোড ওয়ার্ডটা কত? 5, ডাটা ওয়ার্ড হচ্ছে 3, তার মানে C5, 2
সো ডাটা ওয়ার্ড ছিল 2, C5,2 আর মিনিমাম হ্যামিং ডিস্টেন্স কত 3। ঠিক আছে, তাহলে আমরা বুঝছি C5,2 মিনিমাম হ্যামিং ডিস্টেন্স 3। তাহলে আমার এই কনভেনশনগুলো জানতে হবে। তো এটাই ছিল আমার বেসিক্স অফ এরর ডিটেকশন অ্যান্ড কারেকশন। আমরা ইনশাআল্লাহ ফার্দার প্রসিড করব।